হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন বাজে ৬টা, এখনও কেউ ঘুম থেকে উঠিনি বাড়িতে। তো আমি উঠে উঠান সরিয়ে নিচ্ছি, কাজ করে নিচ্ছি। আমি এমনিতে উঠি 7:30, 8টা এরকম দিকে ঘুম থেকে উঠি। তো কয়দিন থেকে আমি সকালে উঠছি, কারণ আমার বর দোকানে যায়, সেজন্য সকালে উঠে বাসি কাজগুলো সেরে নিই। এমনি উঠান আমাকে বেশি ঝাড় দিতে হয় না, আমার যাই ঝাড় দেয়, কারণ ওই যে বললাম আমি সকালে ঘুম থেকে উঠিই না। তো এখন আমাকে সকালে উঠতেই হবে, কারণ ও দোকানে যাবে। তো চটপট করে উঠানটা সরিয়ে নিচ্ছি। সকালবেলা না ভীষণ ভালো লাগে, কি সুন্দর পাখির আওয়াজ, মানে পাখিরা ডাকছে, ভালো লাগে। একদম শুনশান থাকে সকালবেলা। আর এদিকে সবাই এত সকালে ওঠে না, সবাই একটু দেরি দেরি করেই ওঠে। তো দেখো আমি জল নিয়ে আসলাম, এখন ঘরটর মুছে নিব। তো ব্লগ ভিডিও আমি অনেক দিন থেকে দিই না। আর এই যে আমি ভিডিওটা দেখছো, এটা 2-3 দিন আগে করা, আর ভয়েসটা দিচ্ছি আমি 2-3 দিন পরে করে রেখেছি। মানে এডিট করাটা একদম মুশকিল, ভালো লাগে না। তো তোমরা দেখতে পারলে আমি অর্ধেক বারান্দা মুছে নিয়ে আসলাম, হয়তো বলতে পারো, সেজন্য আমি বলে দিই। অর্ধেকটা আমি মুছি, অর্ধেকটা ও মুছে, ওর ঘরের পাশেটুকু ও মুছে, আমার ঘরের পাশেটুকু আমি মুছি। তো সিঁড়ি মুছে নিলাম। আমি যখন ভিডিও বানাই তখন আমার মেয়ে মানে জাগনা থাকলে খুব দুষ্টামি করে, অত্যাচার করে। আর যখন ভয়েসটা দিচ্ছি তখন ও এটা খাবে, ওটা খাবে, জল খাবে, চকলেট খাবে, মানে ওর বাহানা আছেই। তো আমি যখন ভয়েস দিই তখন তোমরা মানে শুনতে পারবে যে ওর কোন আছেই, মানে একদম ডিস্টার্ব করে। এডিটের জন্য আমার করা হয় না ওইরকম। তো কাজটা সেরে নিয়ে আমি একদম স্নান টান করে নিয়েছি। তো দেখো আমার মেয়ে নেল পলিশ দিবে বলছে, তো ওর জন্য আমি সকালে খাবার বানিয়ে নিয়ে আসলাম, আমি চা খেয়ে নিয়েছি। আর ও বলছে যে মা আমাকে নেল পলিশ দিয়ে দাও, নেল পলিশ দিয়ে দাও। নেল পলিশ তো বলে না, নেল পলিশ। এ রাম বাবা ইয়া বাড়ি বলে কি হইলো, পাপা বকা দিবে তো। আমি ভাবলাম যে যা খাবারটা ঠান্ডা হোক, এদিক দিয়ে ওকে নেল পলিশটা আমি দিয়ে দিই, কারণ না হলে কান্না করবে, চিৎকার করবে। ওই নিয়ে খাওয়ানো তো অসম্ভব, মানে আর কি বলবো। ভাতটাও কান্না করিয়ে খাওয়াই, এবং সকালে খাবার যদি কান্না করে খায় তাহলে তো মুশকিল ব্যাপার, তাই না বলুন। ক্যামেরাটা চালু করে ওকে খাওয়াবো, তো সেজন্য মানে দরজাটা খোলা ছিল, আলোটা একদম এসে পড়ছিল। তো ওকে বললাম যে যা দরজাটা বন্ধ করে দিয়ে আয়। তো দেখো কি সুন্দরভাবে দরজাটা বন্ধ করে দিয়ে দিয়েছে। ওকে যদি টুকটাক কাজের মানে ফরমাইশ দেওয়া যায়, ও কিন্তু কাজ করে, এই গুণটা ভালো আছে। ও কিন্তু ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে। দেখো এখন বলছে খাবো না, কিন্তু ওর কিন্তু ফেভারিট ম্যাগিটা। ভাতটা অতটা খেতে চায় না, কিন্তু ম্যাগিটা ভালোই বাসে। একা খাবে বলছিল, বায়না করছিল, তো দিলাম। কিন্তু একা তো আর খেতে পারবে না, আমাকে খাইয়ে দিতে হবে। তো দেখো ও ম্যাগি ভালোবাসলে কি হবে, উটকি কিন্তু একদম পারবে। তোমরা দেখতে পারবে ভিডিওতে একটা উটকি দিয়েছে, আরগুলো যে দিয়েছিল সবগুলো দেখায়নি। মানে এমনভাবে উটকি পারে, মানে কি বলবো, মানে ভিতর থেকে সব কিছু বের করে দিবে। আর উটকি ভিডিও যদি দেই, অনেকে হয়তো কমেন্ট করবে যে উটকি পারে তাহলে কেন খাওয়াও, হয়তো পেট ভরে গেছে। কিন্তু আসলে না, বাচ্চারা না ওইরকমই করে, কোনো বাচ্চা মানে খাওয়া শুরু থেকে উটকি পাড়া শুরু করে দেয়। তা আমার মেয়ে হচ্ছে অনেকটা এগিয়ে গেছে, মানে খুব ভালো ব্যাপার এটা, একদম সার্টিফিকেট দিয়ে দিব ওকে, মানে উটকি পাড়ার সার্টিফিকেট। দেখো একটু পরপর মানে জল খাবে, মানে ঢোকে জল খাবে। তো যাই হোক, অনেক মানে কথা হলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা ফলো করে দিও প্লিজ। তোমরা যেমন কমেন্ট করো যে ভেরি নাইস, বিউটিফুল, এইসব কমেন্ট করতে কিন্তু টাইপিং করতে হয়। তো তোমরা সেই জায়গায় একটা যদি ফলো করে দাও তাহলে আমারও অনেক উপকার হয়, আর তোমাদের অত সময় লাগবে না, যেমন কমেন্ট করতে টাইপিং মানে করতে হয়। তোমরা কমেন্ট করলে আমি না করিনি, বাট একটা শেয়ার করে দিও প্লিজ। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা আমার এফবিতে ফ্রেন্ড আছো তারা প্লিজ আমার ইউটিউবে গিয়ে সাপোর্ট করো। তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তো আমি গিয়েছিলাম বন্ধনে টাকা দিয়ে আসলাম। তো আজকে বন্ধন ছিল আমাদের। তো এটা হচ্ছে দুপুরবেলা মেয়েকে খাওয়ানোর সময়, ওকে আমি স্নান টান করিয়ে দিয়েছি, এখন ঘুম পাড়াবো। তো দেখো খাওয়ানোর সময় কিভাবে কান্না করছে। ওর হাতে কিন্তু আমি চকলেট দিয়ে রেখেছি, ওই লোভে খাবে, তাও না, মানে দেখো কান্না। প্রত্যেকটা সময় খাওয়া দিতে সময় ও কান্না করছে, মানে যতক্ষণ আমি ওকে খাওয়াবো অবিরত কান্না করতেই থাকে। এদিক দিয়ে মুখে দিব, ও চাবাবে, গিলবে, আবার কান্না করবে, মুখে দিব, চাবাবে, গিলবে, আবার কান্না করবে। আর এটা হচ্ছে আমার খাবার। তো দেখো আমি কি দিয়ে খাচ্ছি। এখানে হচ্ছে লাউ চুচা মানে লাউ চুচা দিয়ে আলু দিয়ে ভাজি, মাছের তরকারি আর সিমের চচ্চড়ি, আর কালকের বাসি মাংস ছিল, 2 টুকরা মাংস নিয়েছি।
এইগুলো মাংসগুলো আমার ভাই, আমার বর আর ভাইয়ের বন্ধুরা খেয়েছে। তো দেখো বিকালে রেডি হয়ে গেছি, এখন একটু ভিডিও বানাতে যাব। তো ভিডিওটা হয়তো এখানেই শেষ করে দিব। তো ভিডিওটা প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিও। আমি আগেও বলেছিলাম, এখনও বললাম। তো তোমাদের সবাইকে টাটা। যদি তোমাদের আমার ব্লগ ভালো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমার ভাস্তি সাজুগুজু করছে, আমি লাইভ করতে যাব আর ভিডিও বানাবো। বাই বাই।